এই লেসনে আমরা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট পার্টটি শিখবো এবং জানবো, সেটা হচ্ছে আমরা একটি অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সেটা করবো হচ্ছে অ্যামাজনে, কারণ অ্যামাজন হচ্ছে ওয়ার্ল্ডের সব থেকে বড় ই কমার্স প্ল্যাটফর্ম এবং গ্লোবালি তারা বিজনেস করে, আপনারা সবাই জানেন। সো আমরা অ্যামাজনকে টার্গেট করেই অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা করবো শুরুতে। আপনারা ভবিষ্যতে যখন আপনারা এক্সপার্ট হয়ে যাবেন অ্যাফিলিয়েট মার্কেটিং করতে করতে, তখন আপনারা অ্যামাজন থেকে ইবে করতে পারেন, ওয়ালমার্ট করতে পারেন, দেন হচ্ছে আলি এক্সপ্রেস, আলিবাবা, যেটা চাইবেন সেটাতেই আপনারা জয়েন করতে পারবেন। বাট আপনাকে তো শুরু করতে হবে যে কোনো একটা দিয়ে, বাট বেসটা দিয়ে শুরু করাটাই বেটার, কারণ অ্যামাজনের চাহিদা অনেক বেশি গ্লোবালি। সো অ্যামাজনের আপনি অ্যাফিলিয়েশন কাজ করা শুরু করলে আপনারা বেটার রিটার্নটা বেশি পাবেন। তো আপনারা যেটা করবেন, অ্যামাজনের ওয়েবসাইটে ঢুকবেন, ঢোকার পরে এটার সব থেকে বটমে আর কি, বটম বলে ফুটার মেনু বলে আর কি, ফুটার মেনুতে যাবেন। ফুটার মেনুতে যাওয়ার পর এখানে দেখবেন বিকাম অ্যান অ্যাফিলিয়েট, এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এরকম একটি উইন্ডো পাবেন বা পেজ পাবেন, যেখানে আপনার অ্যামাজন অ্যাসোসিয়েটস, অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং প্রোগ্রাম কিভাবে করে, কিভাবে হয়, সাইন আপ করতে হয়, প্রথমে রিকমেন্ড করতে হয়, আর্ন করতে হয়, এইভাবে বিভিন্ন প্রসেস এখানে তারা দিয়ে দিয়েছে। এগুলো পড়াশোনা করবেন আপনারা। যেমন ফ্রিকোয়েন্টলি আস্ক অ্যান্ড কোশ্চেন আছে, প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সারে যে লার্ন মোরে গেলে আপনারা দেখতে পারবেন। এবং হাউ ডু আই আর্ন ইন দিস প্রোগ্রাম, এই অপশনটি যদি আমি দেখি, এখানে আপনারা দেখতে পারবেন যে কোন প্রোডাক্টের বা কোন নিশটা নিয়ে আপনি কাজ করলে কত পার্সেন্ট কমিশন পাবেন। এখানে দেখুন লাক্সারি বিউটি, লাক্সারি স্টোর বিউটি, অ্যামাজন কয়েন্স, এখানে এই প্রোডাক্ট নিয়ে বা এই ক্যাটাগরি নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে আপনি 10% কমিশন পাবেন। দেন 5% ডিজিটাল মিউজিক, এই প্রোডাক্টগুলো নিয়ে এরকম অসংখ্য দেওয়া আছে আর কি, কোনটা নিয়ে আপনি কাজ করলে কত পার্সেন্ট কমিশন পাবেন। এগুলো জাস্ট একটু দেখে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আপনাদের কাজ হচ্ছে সাইন আপ করা। সাইন আপ করার জন্য আপনারা আগের পেজে গিয়ে আপনার সাইন আপ অপশন ক্লিক করতে হবে। আর যদি মনে করেন না আপনি এখান থেকে করবেন, এখান থেকেও জাস্ট লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করার পর এখানে আপনি এরকম একটা উইন্ডো পাবেন। এখানে গিয়ে জাস্ট ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্ট, এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর আপনার এখানে অনেকগুলো ফিল্ড চলে আসছে। হ্যাঁ, এই ফিল্ডগুলো আপনি একটু ফলো করবেন যে এখানে কি কি চাচ্ছে। যেমন প্রথমে আপনাকে বলতেছে আপনার নামটা দেওয়ার জন্য। অবশ্যই আপনার এনআইডি অনুযায়ী অরিজিনাল যে নামটা সেটাই এখানে ইউজ করতে হবে, কারণ এখানে পেমেন্টের ভেরিফিকেশনের অনেক ইস্যু আছে। ওকে, এখানে আমি আমার অরিজিনাল যে নেমটা সেটাই আমি দিয়ে দিব। অবশ্যই আপনারাও সেই কাজটি করবেন। দেন আপনি একটি ইমেল অ্যাড্রেস দিবেন। ওকে, ইমেল অ্যাড্রেসটি দিবেন। ইমেল অ্যাড্রেসটি আমার কপি করা ছিল, আমি পেস্ট করে দিলাম। দেন আপনি একটি পাসওয়ার্ড সেট করবেন। পাসওয়ার্ড হতে হবে অ্যাটলিস্ট 6 ক্যারেক্টার, বিভিন্ন কম্বিনেশন করে আপনি একটি পাসওয়ার্ড সেট করবেন। আমি সেট করছি আমার মতো করে। ওকে, পাসওয়ার্ডটা আমি সেট করে ফেলছি। ওকে, আমি পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছি। ওকে, পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর যে কাজটি করতে হবে, ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্ট, এই বাটনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর পাসওয়ার্ডটি মনে হয় ম্যাচ করেনি, আমি মেবি ভুল করেছি। সেকেন্ড পাসওয়ার্ডটি মানে সেকেন্ড বার আবার দিতে গিয়ে আমি আবার একটু ট্রাই করছি। তো এখানে আমি যে কাজটি করবো এইবার মেবি হয়ে যাবে। একটু কেয়ারফুলি দিবেন আর কি, হ্যাঁ, যাতে প্রথমে যেটা দিচ্ছেন দ্বিতীয়তেও রিএন্টার যখন করবেন তখন যেন এটা ম্যাচ করে প্রপারলি। দেন আবার ক্রিয়েট দিবেন। ওকে, এবার ম্যাচ করেছে। ম্যাচ করার পর ওরা একটা আপনাকে টেস্ট করবে, একটা ম্যাথমেটিক্স এর মতো আর কি, একটা পাজেল দিবে। সেই পাজেলটাকে আপনাকে সঠিকভাবে দিতে হবে। এখানে পিক দ্য ইমেজ দ্যাট ইজ কারেক্ট ওয়ে আপ, মানে এখানে একটা যে ইমেজটা প্রপারলি আছে সেই ইমেজটাকে সেট করতে হবে। দেখুন এইগুলো কিন্তু প্রপারলি নাই, এই ইমেজটা দেখে বলে যাচ্ছে যে একটা প্রপারলি ইমেজ আর কি। তো এটাকে আমরা সিলেক্ট করবো। সিলেক্ট করলে আশা করি হয়ে যাবে, হয়ে গিয়েছে। হ্যাঁ, এখন বলতেছে ভেরিফাই ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই করতে বলতেছে। আমরা ইমেল অ্যাড্রেসটা চেক করবো। এই যে দেখুন ইমেলে কিন্তু আমার একটা ইমেল অ্যাড্রেস ইমেলে কিন্তু একটা ভেরিফিকেশন কোড আসছে। আমি কি করব, এই কোডটাকে কপি করলাম। ফাইন, এই কোডটাকে আমি কপি করে ফেললাম। কপি করে আমার ওইখানে দিতে হবে, কারণ আমার এই ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই করলো তারা। পেস্ট করে দিলাম। ওকে, আমি এবার চেক করে দিই। ওকে, ফাইন, ঠিক আছে। ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্ট, এই বাটনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে কিন্তু আপনার এরকম একটি ড্যাশবোর্ডে নিয়ে যাবে। নিয়ে যাবার পরে যে কাজটা করতে হবে যে আপনার এখানে দেখতে বলতেছে যে যেটা আপনারা কিন্তু আগেই দেখে ফেলেছেন, তাই না? আপনারা কিন্তু অলরেডি এটা দেখে ফেলেছেন যে কিভাবে কি কমিশন বা কিভাবে দিচ্ছে, কি বিষয় আসে, এগুলো কিন্তু আপনারা জেনে ফেলতেছেন অলরেডি। তো এখন যে কাজটি করবো, আবার হোমে যাব, এক্সেস ডিনাইড। দেন আমি আবার এখানে কি বলবো, এই পেজটিতে আসার পরে আপনাকে যখন নিয়ে আসবে তখন আপনি আবার ইমেলটা চেক করবেন যে ইমেলে কোনো ইমেল আসছে কিনা। যদি না আসে কোনো সমস্যা নেই, জয়েন নাও ফর ফ্রি, এই বাটনটিতে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর আবার কি করবেন, আপনি সাইন আপে যাবেন। আবার সাইন আপে গেলে তখন আপনাকে কি করবে, ওই এই যে এখানে নিয়ে নেবেন। সাইন আপে যখন আপনি আবার ক্লিক করলেন আপনাকে আবার এরকম একটি পেজে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে এখানে বলতেছে হাই এমডি মাহমুদুল হাসান, তার মানে আপনি রাইট ট্র্যাকিং এ আছেন। এখান থেকে আপনাকে অনেকগুলো ইনফরমেশন দিয়ে দিতে হবে। এখানে বলতেছে যে এই যে রেড স্টার চিহ্ন দেওয়া, এই ফিল্ডগুলো ম্যান্ডেটরি আপনাকে ফিল আপ করতেই হবে। এখানে আপনি পেই নেম দিবেন। পেই নেমটি আপনি আপনার সেই অরিজিনাল কাঙ্ক্ষিত যে নেমটি সেটাকেই দিতে হবে। দেন আপনার অ্যাড্রেস লাইনটা দিতে হবে প্রপারলি, অ্যাড্রেস লাইনটা প্রপারলি দিবেন। দেন যে কাজটি করতে হবে, আপনার সিটি ঢাকা দিবেন। দেন এখানে দেখুন স্টেট, প্রভিন্স এবং রিজন দেখাচ্ছে। হ্যাঁ, এটা আসলে দেখাচ্ছে কারণ হচ্ছে আপনার যে এখানে ইউনাইটেড স্টেট সিলেক্ট করা, এখান থেকে আপনাকে যেটা করতে হবে বাংলাদেশ অবশ্যই সিলেক্ট করতে হবে। বাংলাদেশ সিলেক্ট করলে আর এটা দেখাবে না।
ড্রপ ডাউন লিস্টটা দেখাবে না, তখন এখানে আপনি ঢাকা দিয়ে দিবেন এবং আপনার জিপ কোডটি প্রপারলি দিয়ে দিবেন। এইখানে আবার দিতে হবে আপনার ফোন নাম্বারটি। ফোন নাম্বারটি দেওয়ার জন্য অবশ্যই আপনার জিপ কোডটি সিলেক্ট করবেন +880 যেটা আর কি, ওখানে গিয়ে আপনি আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে দ্য পে লিস্টেড অ্যাবভ, ঠিক আছে, এখানে দুটি অপশন আছে যে আপনি এই ইনফরমেশনের বাইরে আরেকজনেরও ইনফরমেশন এখানে অ্যাড করতে পারেন, দরকার নেই, আপনি একাই করবেন এই অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং, আপনার এই দ্য পে লিস্টেড অ্যাবভ এটাই থাকবে। তো নেক্সটে চলে যাবেন। নেক্সটে চলে যাওয়ার পর এখানে বলতেছে যে ইন্টার ইউর ওয়েবসাইট, মানে আপনার কোনো ভালো কোনো ওয়েবসাইট আছে কিনা। হ্যাঁ, এখানে আপনার ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেল বা ভালো কোনো ফেসবুকের গ্রুপ বা পেজ যেটাই থাকুক না কেন, আপনারা এখানে এই লিঙ্কটা দিবেন। কারণ হচ্ছে এই লিঙ্কটার মাধ্যমে ওরা ভেরিফাই করবে যে আপনি প্রোফাইলটা খুবই ভালো। হ্যাঁ, তো যেটাই থাকুক না কেন, ছোট একটি ফেসবুক পেজ থাকলেও সেটা আপনি দিয়ে দিবেন, কোনো সমস্যা না। আমার যেহেতু ওয়েবসাইট আছে, আমি ওয়েবসাইটটাই দিয়ে দিব। এখন আমি যেটা করতেছি, এখান থেকে আমার যে ওয়েবসাইটটা আছে সেটা লিঙ্কটা নিয়ে নিচ্ছি, যাতে করে ওরা আমাকে ভালো একটা ভ্যালু দেয়। আমি এখানে দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম। ওকে, অ্যাড হয়ে গিয়েছে। এখন আমি নেক্সটে চলে যাবো। এখানে দিতে হবে মোবাইলের অ্যাপস, যেমন আপনাদের প্লে স্টোরে যদি কোনো অ্যাপস থাকে নিজস্ব, ওই অ্যাপস বা কোনো গেমস ডেভেলপার আপনারা, হ্যাঁ, বা কোনো ব্লগ সাইট আছে আপনাদের, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আছে অ্যাপসের, প্লে স্টোর বা হচ্ছে অ্যাপেলের স্টোরে, যেটাই থাকুক এখানে দিবেন। দেন হচ্ছে নেক্সটে যাবেন। নেক্সটে যাওয়ার পর এখানে বলতেছে যে আপনার ওয়েবসাইটটা কি মানে কোনো 13 বছরের বাচ্চাদের জন্য হার্মফুল কোনো কিছু আছে কিনা, যেটা হচ্ছে ক্ষতিকারক, কোনো ব্যানার বা বাজে কোনো কিছু এগুলো আছে কিনা। আপনি অবশ্যই বলবেন না, আমার এগুলো কোনো কিছু নেই, নো দিবেন। নো দিয়ে কনফার্ম দিবেন। কনফার্ম দেওয়ার পর এখানে আরো ইনফরমেশন চাইবে, সেটা কি, হোয়াট ইজ ইউর প্রেফার্ড অ্যাসোসিয়েট স্টোর আইডি, বা এই স্টোর আইডিটা বলতে যেটা বোঝায় যে ওই যে আপনার যে আইডিটা দিয়ে অ্যামাজন আপনাকে ট্র্যাক করবে যে আপনি তাদের অ্যাফিলিয়েট অ্যাকাউন্টের অ্যাসোসিয়েট মেম্বার। এবং আরেকটা জিনিস ট্র্যাক করবে, সেটা হচ্ছে এই যে আপনি মার্কেটিং গুলো করবেন, অ্যাফিলিয়েট মার্কেটিংটা করবেন, করার পর কোনো কাস্টমার যখন কোনো একটা প্রোডাক্ট আপনার লিঙ্কে ক্লিক করে কিনবে, ওই লিঙ্কটার ভিতরে আপনার এই স্টোর আইডিটা থাকবে, লুকানো বা হাইডিং অবস্থায় থাকবে, বা ইউআরএল এর ভিতরে কোনো একটা জায়গায় থাকবে। এগুলাকে বলে ইউআরএল। এই ইউআরএল এর ভিতরে কোথাও না কোথাও আপনার এই স্টোর আইডিটা থাকবে, যেটা দিয়ে অ্যামাজন আপনাকে ট্র্যাক করবে। হ্যাঁ, ট্র্যাক করবে যে হ্যাঁ, এই আইডি থেকেই সেলটা হয়েছে, এখন এই আইডিকে আমি একটা কমিশন দিব। আমি আমার মতো করে একটা আইডি দিয়ে দিলাম। ওকে, ফাইন। এখানে দিতে হচ্ছে হোয়াট আর ইউর ওয়েবসাইট অর মোবাইল অ্যাপ অ্যাবাউট। আমি দিলাম অনলাইন গ্রোসারি স্টোর, গ্রোসারি অ্যান্ড লাইফস্টাইল স্টোর, গ্রোসারি অ্যান্ড লাইফস্টাইল স্টোর, অনলাইন গ্রোসারি লাইফস্টাইল স্টোর দিয়ে দিলাম। দেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং টপিকস দে বেস্ট ডিসক্রাইব ইউর ওয়েবসাইট অর মোবাইল অ্যাপ। হ্যাঁ, কোন টপিকটা নিয়ে বেশি কথা হয়? আমার হচ্ছে গ্রোসারি এবং আপনাদের আমার গ্রোসারি, বাট আরো অনেক অপশন আছে, আপনারা আপনাদের মতো করে আপনাদের যা আছে, আপনাদের কোনো ওয়েবসাইট বা ব্লগিং বা ফেসবুক যে পেজটা আছে সেটা যে রিলেটেড, এই রিলেটেড এখানে যদি না পান তাহলে আদার্স দিয়ে দিবেন, ঠিক আছে। আমার যেহেতু গ্রোসারির সাথে মিলে গেছে আমি এটা দিয়ে দিয়েছি। এখানে সিলেক্ট সেকেন্ডারি টপিক দরকার নেই, সেকেন্ডারি টপিক দরকার নেই। দেন হচ্ছে হোয়াট টাইপ অফ অ্যামাজন আইটেম ডু ইউ intend to list of your website or mobile app। হ্যাঁ, what type of Amazon item do you intend, মানে কোন ধরনের আইটেম নিয়ে আপনি বা লিস্ট নিয়ে আপনি কাজ করবেন অ্যামাজনে। আমি ধরেন ক্লথিং, দেন ইলেকট্রনিক, দেন ডিজিটাল, দেন হচ্ছে আমার হোম অ্যান্ড গার্ডেনিং, দেন আমি কি করবো, এই তো আচ্ছা, টয়, কিডস এন্ড বেবি, এই আইটেম, মানে এই কয়টা আইটেম নিয়ে আমি কাজ করবো। হোয়াট টাইপ আর ইউর ওয়েবসাইট অ্যান্ড মোবাইল অ্যাপ, আমার মোবাইল অ্যাপটা কি টাইপ, কম্পারিজন শপিং ইঞ্জিন, কন্টেন্ট অর নিশ ওয়েবসাইট, কুপন অর ডিল ওয়েবসাইট, সার্চ কোনটা, অথবা ব্লগ। তো আপনাদের যদি কোনো ব্লগ থেকে থাকে আপনারা ব্লগ দিয়ে দিবেন। আমারটা যেহেতু কন্টেন্ট অর নিশ ওয়েবসাইট, আমি কন্টেন্ট অর নিশ দিয়ে দিলাম, হয়ে গেল। দেন হাউ ডু ইউ ড্রাইভ ট্রাফিক টু ইউর ওয়েবসাইট, মানে আমি কিভাবে আমার ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসবো, হ্যাঁ, এবং যার মাধ্যমে অ্যামাজনের সেলটা হবে। এখানে কি দিব, আমি পেইড সার্চ দিব, ইমেল মার্কেটিং করব, দেন হচ্ছে আপনার ডিজিটাল অ্যাডভার্টাইজিং করব, সোশ্যাল নেটওয়ার্কিং করব, এসইও করব, ব্লগ করব, লিড জেনারেশন করব। এই অপশনগুলো আমি সিলেক্ট করলাম। হাউ ডু ইউ ইউটিলাইজ ইউর ওয়েবসাইট অ্যান্ড অ্যাপ টু জেনারেট ইনকাম, এখানে কিভাবে ইউটিলাইজ করে আপনারা যে ইনকামটা জেনারেট করবেন, ঠিক আছে। সেটা হতে পারে ডিসপ্লে অ্যাডভার্টাইজিং, উইজেটস হতে পারে, ই কমার্স, অনলাইন রিটেল হতে পারে, সাবস্ক্রিপশন সার্ভিস হতে পারে। আমরা কি করব, আদার্স অ্যাফিলিয়েট প্রোগ্রাম এটা দেওয়ার দরকার নেই, আপনারা দিবেন হচ্ছে ডিসপ্লে অ্যাডভার্টাইজিং, কারণ আমি ডিসপ্লে করবো আমার ওয়েবসাইটে অ্যামাজনের যে অ্যাডভার্টাইজিংটা সেটা ডিসপ্লে করবো, সেই জন্য। হাউ ডু ইউ ইউজুয়ালি বিল্ড লিঙ্ক, আমি কিভাবে লিঙ্ক বিল্ড করবো। হ্যাঁ, আমি বিল্ডটি লিঙ্ক করবো হচ্ছে ব্লগ এডিটর, ব্লগার, ওয়ার্ডপ্রেস সাইট, মানে হচ্ছে আমার সাইটটা যেহেতু ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে হয়েছে, আমি করেছি, আমি এই প্রথমটা দিয়ে দিব, ওয়ার্ডপ্রেসটাই দিয়ে দিব। হাউ মেনি টোটাল ইউনিক ভিজিটর ডু ইউর ওয়েবসাইট পার মান্থ, পার মান্থে আমার ওয়েবসাইটে কেমন ভিজিটর্স আসে, তো সেটা আমি দিয়ে দিতে পারি লেস দেন 500, অথবা যেটা আপনার ট্রুলি ভিজিট করে সেটা আপনারা দিবেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি যে লেস দেন 500 দিয়ে দিলাম, কোনো সমস্যা নেই। দ্য প্রাইমারি রিজন টু জয়নিং আমার প্রাইমারি রিজনটা কি,
আমি চাচ্ছি টু মনোটাইজ মাই সাইট, আমার সাইটটাকে মনোটাইজ করতে চাচ্ছি, যেভাবে যেন আমি কোনো একটা ইনকাম জেনারেট করতে পারি। সেজন্য হাউ ডিড ইউ হিয়ার অ্যাবাউট আস, আমাদের সম্পর্কে কিভাবে আমরা জানলাম, মানে অ্যামাজন সম্পর্কে আমরা জানলাম কিভাবে? আমরা জেনেছি অনলাইন সার্চের মাধ্যমে। দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। এখানে দিতে হবে R6MDCS, এখানে যে কোডটি শো করতেছে এই কোডটি এখানে লিখে ফেলতে হবে। দেন ইউ এগ্রি টু টার্মস এন্ড কন্ডিশন, মানে হ্যাঁ আমি এগ্রি, টার্মস এন্ড কন্ডিশন গুলোতে আমি এগ্রি, অথবা আপনারা একটু পড়ে নিতে পারেন অ্যাসোসিয়েট প্রোগ্রাম অপারেশন এগ্রিমেন্ট, এটা পড়ে নেবেন, এটাতে ক্লিক করলে আপনাকে নিয়ে যাবো এই পেজে। দেন ফিনিশ, সব ইনফরমেশন আমি দিয়ে দিয়েছি, এখন ফিনিশ করে দিব। এখন ফাইনালি বলতেছে যে স্টার্ট ইউজিং অ্যাসোসিয়েট সেন্টার, মানে আমার কিন্তু সবগুলো কাজ শেষ, প্রোফাইলও ক্রিয়েট হয়ে গেছে, সব কাজ শেষ। এখন আমার কোন কাজটি দরকার? এখানে আমার বলতেছে যে ইন্টারিয়র পেমেন্ট এন্ড ট্যাক্স ইনফরমেশন, মানে আপনার সবকিছু হয়ে গেছে। যে দেখুন আমার সব, আমার যে আইডিটা, অ্যাসোসিয়েট যে আইডিটা সেটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, এবং এখানে একটি 20 যোগ হয়ে গিয়েছে, মানে ওই 20টা হচ্ছে আমার অ্যামাজনের, যেগুলো আপনি আইডি দিলে সেই 20 যোগ হয় এখন। ঠিক আছে, তো আমার সবকিছু রেডি হয়ে গেছে। এখন আমি এই ট্যাক্স ইনফরমেশন এবং পেমেন্ট যে ইনফরমেশনটা, সেটা আমি এখনো করতে পারি, চাইলে আমি পরেও করতে পারি। আমি পরে করবো, আমি এটা লেটার দিয়ে দিলাম। লেটার দিয়ে দেওয়ার পরে গেট স্টার্টেড, কংগ্রেচুলেশন, সাকসেসফুলি আমার কিন্তু অ্যামাজনের এই অ্যাকাউন্টে ক্রিয়েট হয়ে গিয়েছে। দেখুন এখানে কিন্তু বলতেছে যে এই ইনফরমেশন গুলো ইনকমপ্লিট আছে, ট্যাক্স ইনফরমেশন, পেমেন্ট ইনফরমেশন, এগুলো ইনকমপ্লিট আছে, সেগুলো আমরা পরবর্তীতে করবো। নেক্সট লেসনে আমরা যেটা করবো, এই টোটাল ড্যাশবোর্ডটা চিনবো, বা ড্যাশবোর্ডটা কিভাবে কি কাজ করে এটার পরিচিতি লাভ করবো। দেন আমরা এই ট্যাক্স ইনফরমেশন এবং পেমেন্ট ইনফরমেশন যেভাবে অ্যাড করতে হয় সেটা আমরা শিখিয়ে দিব। তো সবাই ভালো থাকবেন, পরবর্তী লেসনে অবশ্যই দেখা হবে আপনাদের সাথে। হ্যাভ এ গুড ডে।